কিন্তু কি করবো, বাবা বলেছে যে তাড়াতাড়ি করে বসনগুলো ধুতে করে নিয়ে আসবে। কিন্তু কি করবো, এই ঘাটে এসেছি, এই বাচ্চাটাকে নিয়ে জানতো না। বাবা এখানে বস, আর আমি ততক্ষণে বসন ধৌত করি। না গো না, এইভাবে বসন ধৌত করা যাবে না। আগে আমার ছেলেটাকে মেরে রেখে দিয়ে তবে বসন ধৌত করবো। এখন ওখানে ঘুমাও, আর আমি ততক্ষণে বসন ধৌত করবো। নাম করা ধোপানি, নামে চিন্তা মনি, বসন কাছে মনেরি মতো, কেউ না হয় নেতারি মতো। নাম করা ধোপানি, নামে চিন্তা মনি, বসন কাছে মনেরি মতো, কেউ না হয় নেতারি মতো। নাম করা ধোপানি, নামে চিন্তা মনি, বসন কাছি মনেরি মতন, কেউ না হয় আমারি মতো।
ধুতো করে হয়ে গেছে। ওমা ছেলেটাকে আমি রেখে দিয়েছি। না গো না, অনেক দেরি হয়ে গেল। তাড়াতাড়ি করে বসান ধুতো করে বাচ্চাটাকে জীবিত করে আমি কৈলাসে যাব। এসো বাবা। মাসিমা, মাসিমা, আমি তো তোকে চিনতে পারলাম না গো, তুমি কে গো? আমাকে চিনবে বা কি করে মাসিমা? আচ্ছা বলো তো, বলো। তোমার বিয়ে হওয়ার পর তুমি তোমার বাপের বাড়ি কতদিন যাওনি? ও ও কথা। হ্যাঁ দেখো মা, ঠিকই বলেছ। আমার বিয়ে হওয়ার পর থেকে আমি অনেক দিন ধরে বাবার বাড়িতে যাইনি। সত্যি মাসিমা, তোমার একটি ছোট্ট বোন ছিল না? হ্যাঁ ছিল। সেই বোনের মেয়ে গো আমি মাসিমা। সে কি রে? আমি তোমার বোন বেটি। সত্যি? হ্যাঁ মাসিমা। হায় হায়, দেখো মা, আমি তোকে চিনতে পারিনি। আজ কতদিন পরে আমার ঘাটে এসেছিস। দেখো মা, আজ যেহেতু এসেছিস তারপরে শোন। বলতো তোমার মুখখানে কেন শুকনো শুকনো লাগছে মা? মাসিমা, আমি 7 দিন ধরে অনাহার আছি মাসিমা। 7 দিন ধরে? আমি তো কিছু খাইনি। কিছু খাওয়ার খাওনি? আমার বড্ড খিদে পেয়েছে। হায় হায়, তাহলে বেশ মা, আজ কত কষ্ট করে এসেছিস, না খেয়ে আছিস। আজ তোর মাসি বেঁচে আছে, তোকে না খেতে দিতে পারি। তুই আমার ঘাটে একটুখানি অপেক্ষা কর, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। বেশ গো মাসিমা। এক্ষুনি যাবো আর আসবো। কেমন? আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। মাসিমা, এই খাবারগুলো আমি শুধু শুধু খাবো মাসিমা। কেন? আমার জল পিপাসা পাবে না। ও ঠিকই বলেছো, আমি জল আনার ভুলে গেছি মা। জানো, এই তো সরোবরে অনেক জল আছে, এই জল দিয়ে তুমি খাবারগুলো খেয়ে না নাও। মাসিমা, এই সাগরের জল যে নোংরা, আমি এই সাগরের জল খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য জল নিয়ে আসছি, যাবো আর আসবো। হে, আমার স্বামীকে ছেড়ে অন্য আমি না না, যতক্ষণ না আমার স্বামীকে আমার কাছে আমি ফিরে পাচ্ছি ততক্ষণ এই অন্ন তো দূরে থাক, এক ফোঁটা আমি জলপান করবো না। হে কি মাসিমা চলে আসতে পারে, না না, এই অন্নগুলো আমি লুকিয়ে ফেলি। ও কি দেখো কাপড় কাছে সতী বেহুলারে দেবী কাপড় গাছে টাঙে রয় উপর দেবী কাপড় শুকায় লাগে পাতা রশি
এবার সতী বালি কাপড় শুকায় শুনে উড়ায় ধুতি এবার কাপড় কাছিয়া বেহুলা খাটতে বসিল এবার কাপড় কাছিয়া বেহুলা খাটতে বসিল এবার জল লইয়া তা দেবী ঘাট আসিল শোনো মা, এই যে ধরো, আমি তোর জন্য জল নিয়ে এসেছি। হে কি মাগো, ধরো। আমি খাবার খেয়ে নিয়েছি গো মা। খাবার খেয়ে নিয়েছো? হ্যাঁ গো মা। খুব ভালো করেছো। আচ্ছা, একটি কথা জিজ্ঞেস করবো? বলো। আমার সময়ও নেই। তোমার নাম কি? আমার নাম বিপ্লব গো মাসি। বাহ, কি সুন্দর নাম, যেমনি তার আর তেমনি নাম। হাই, আচ্ছা মা, ভালো তো? বলো। এই আমার ঘাটে তুমি এসেছো, ভালো তো? কেমন করে এসেছো? শুনতে চাও মা? কেন এসেছো? ভালো। বেশ, তবে শোনো গো মা। ভালো। ও মানে তুলা শোনো মোরে বা ভাসিয়া না এলাম মা ও মানে তোমার শুনো মোরে বাণী আরে ভাসিয়ানে এলাম মাগো সাগরের পানি। হ্যাঁ মাগো, আজ তুমি সাগরে জলে ভেসে এসেছো। আমি বলি ও মা বেহুলা, শোনো মরহুবানি। আমি বলি ও মা বেহুলা, শোনো মরহুবানি। গাঢ় ভাইসা এলেন মা সাগরের পানি। আমি বলি ও মা বেহুলা, শুনো গাঢ় ভাইসা এলেন মা সাগরের পানি। শোনো বড় পানি, আরে কি বা কারণে ভেসে এলেন সাগরেরও পানি মাগো? মাগো তুমি শুনতে চাও মাগো? হ্যাঁ। হারে নিজের পুত্রকে মারি মাগো জিয়াইলে নেহে গোবার। নিজের পুত্রকে মারি মাগো জিয়াইলে নেহে গোবার। জীবিত করে দাও মা, স্বামী কই আমার? হতচ্ছাড়ি কথাটা বলো। এই কারণে আমার ঘরে এসেছিস, আজ তোর স্বামী মৃত্যু হয়েছে, তাই তুই এসেছিস বিপদে পড়ে আমায় মাসি মাসি বলতে। তোর স্বামী মৃত্যু হয়েছে, আমি জীবিত করব, সে কথা ভাবলে কি করে? বাহ, আজ আজ
তোর স্বামী মৃত্যু হয়েছে, তুই এসেছিস জীবিত করতে আমার কাছে। আমি তোর স্বামীকে জীবিত করতে পারবো এই না। কি বলছো মাসিমা? তাহলে বল, তোর স্বামী কি করে মৃত্যু হয়েছে? আমার স্বামী সর্বঘাতে মৃত্যু সার্পঘাতে? সে কে? সে তো বীরবাদের মরা। আমি পারবো না তোর স্বামীকে জীবিত করতে। অনাই আমি বলি ওরে বেহুলা, শুনো মোর বাণী। আমি বলি ওরে বেহুলা, শুনো মোর বাণী। বীরবাদের মরা বেহুলা, জিওতে না পারি। আমি বলি ওরে বেহুলা, শুনো মোর বাণী। আরে বীরবাদের মরা বেহুলা, আমি বলে শোনে বেহুলা, শোনো মোর বাণী। বীরবাদের মরা আমি জিয়াইতে না পারি। কি বলছো মা? শান, বিরক্ত করবি না, বলছি এখান থেকে চলে যা। আর না গেলে তোকে গলা ধাক্কা দিয়ে অযথা আমায় সময় নষ্ট করছিস। বাহ, তোর সঙ্গে নিতে হতো, আমি জীবিত করবো। দেখতে চাই না অসতী কলো ঠাকুর, চলে যাই এখান থেকে। মাসিমা, তোমার দুটি চরণ ধরে বলছি গো মাসিমা, আজ বড় কষ্ট করে এই সাগরে জলে ভাসতে ভাসতে তোমার কাছে এসেছি মাসিমা, আমার স্বামীকে জীবিত করার জন্য। বেহুলা, আমার স্বামীকে যদি আমি জীবিত করতে না পারি, তাহলে এই প্রাণ রেখে আমার কি হবে? শোনো বেহুলা, মাসি, বুঝতে পেরেছি আজ তোর চোখের জল আমার সব পুরনো কথা মনে করে দিয়েছে। জানো, সত্যি আমরা নেতা পদ্মা দুই বোন, আমার যুক্তি ছাড়া পদ্মা কিছু করতে পারে না। তাই আমার পিতার আদেশ, আমি মনসাকে আমি যুক্তি দিয়েছিলাম, তবেই তো স্বামীকে সর্পঘাতে মৃত্যু করেছিল। সত্যি, কিন্তু জানো মা, তোর স্বামী মৃত্যু হয়েছে, সে তো মনসাই মেরেছে। আমি তো তোর স্বামীকে জীবিত করতে পারবো না। মাসিমা। কেন জানো? জানো মা, মাসি, আমি তোর স্বামীকে জীবিত করতে পারবো না, কিন্তু আমি উপায় বলে দিতে পারবো। হ্যাঁ, বলো না মাসিমা। তাহলে শোনো, এবার যেতে হে যদি পারো মা গো, শিবের বরাবর। যেতে হে যদি পারো মা গো, শিবের বরাবর। শিবে নহদিয়াইবে তোরে প্রাণের কিশোর। সত্যি মাসিমা। যেতে যদি পারো মা গো, শিবের বরাবর। শিবে নহদিয়াইবে তোরে মা বেহুলা, যেতে যদি পারো শিবের বরাবর, শিবে না যাইবে তোর প্রাণের ঐশ্বর। সত্যি মাসিমা। হ্যাঁ, তবে তুমি আমাকে সেখানে নিয়ে চলো না মাসিমা। কিন্তু সেখানে কেমন করে যাবি বল? মাসি, জানো মা, শিবের শাখানে এখানে নয়, সে তো বহুদূর কৈলাসে সকল দেবতা, মানব বলে কেউ নেই। আর তুই মানব হয়ে কি করে যাবি দেবপুরে? তুই যেতে পারবি না মা। মাসিমা। হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে গো মাসিমা? উপায় আবার বের করতে হবে। বলো না কেন মাসিমা। জানো? আগে বলো, তুমি নৃত্য নাচ গান করতে পারো? হ্যাঁ মাসিমা। তাহলে শোনো, তুমি যদি নৃত্য নাচ গান করতে পারো, আমার পিতা ভোলা মহেশ্বর নৃত্য নাচ গান ভালোবাসে, নর্তকী দেখলে পাগল হয়ে যায়। একটিবার
নৃত্য করে আমার পিতার মনকে তুমি যদি জয় করতে পারো অবশ্যই তোমার স্বামীকে তুমি ফিরে পাবে। কিন্তু নৃত্য করার আগে সত্য স্বীকার করে নিতে হবে আমার পিতার সাথে, তবেই নৃত্য করবে। এসো আমার সাথে, আমি বেশ। তোকে নিয়ে যাবো কৈলাসে। চলো মাসিমা। ওম সিদ্ধি, ওম সিদ্ধি। দেখতে পাচ্ছেন না গঙ্গা পার্বতীকে, দেখতে পাচ্ছেন না দেবশ্রী নারদকে, তাই এই স্থানে আমি একটু বিশ্রাম করি। হ্যালো হ্যালো, সত্যতে সত্য নারায়ণ তেতাই রাম কলিতে শ্রীকৃষ্ণ কলিতে নবঘনশ্যাম। আসছি বাবা, আমি তোমার কৈলাসপুরীতে এই বেনার সুরে টানতে টানতে হরিনাম করতে করতে আমি তোমার কাছে ছুটে চলে আসি। নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই কে আনিল রে, কোথায় ছিল রে নারদের কণ্ঠস্বর। মধুমাখা হরিনা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা। অতীব সুন্দর। হরি নাম ভজ নাম চিত্ত নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ নাম চিত্ত নাম করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে আছে সুধা, এই হরি নামে আছে সুধা, অমৃত সুধা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাখা হরিনা। অতীব সুন্দর।
তাপি তাপি তোরে গেল এই হরি নামে শ্রবণ কখন তোর কানে পাপি তাপি তোরে গেল এই হরি নামে মুখে বলো হরি নাম শ্রবণ তোর কানে এই হরি নামে হরি নামে মাতোয়ার সারা ব্রজধার বাবা সুন্দর নৃত্য করলি নারদ দেবের সমাজে নৃত্য করে সন্তুষ্ট করলি নারদ আমার প্রাণ তাই তো নারদ বলি তোরে বলো মামা নেথ লাগেছে বসন ধৌত করতে ঘাটে এত বিলম্ব দেখি নারদ কিসের ঠিকই বলেছো মামা তাই তো নারদ বলি তোরে বলো মামা ও বিলম্বে ছুড়ে যাও তুমি ওই নেথলার বেশ বাবা বেশ আমি এই মুহূর্তে ছুটে চলে যাচ্ছি ওই নেতা দিদিকে প্রণাম মামা নারায়ণ নারায়ণ প্রণাম পিতা। নিতে রোজ দিন বসন ধৌত করে বেলা 7 ঘটি আজকে তোমার আসতে বেলা হয় কেন ভাটি? পিতা বলিতে ভয় করি ঘাটতে এসেছে পরম নর্তকী নর্তকী তার নৃত্য গীত শুনে আমার হলো দেরি পিতা। ও তোমার ঘাটে এসেছে পরম নর্তকী তার নৃত্য নাচ দেখতে তোমার হয়ে গেছে দেরি তাই তো হয়েছে স্নানের বেলা এক এক করে দেবগণের বসন দাও ফিরাইয়া। ঠিক আছে পিতা। নারদ তোমার বসন তুমি পেয়েছো? তা সত্যি আমার বসন আমি পাইনি না রে নিতে পিতা। এ বসন আমার নয় হয়তো অন্য কারো নারদ পেয়েছো? সত্যি নারদ নিতের কি হয়েছে আজ বসন দিতে পারছে না? নিতে পিতা রোজ দিন বসন ধৌত করে দাও ঠিক মতো গুছিয়ে আজ কেন উলট পালট হয়ে বসন কিসের কারণে সত্য করে বলো নেতা এ বসন কে ধৌত করেছে? ঠিকই বলছো পিতা আমি রোজ দিন বসন ধৌত করে ঠিক মতো গুছি। হ্যালো নর্তকী ধৌত করেছে? হ্যাঁ পিতা যার জন্য আমি দিতে পারছি না। নারদ বলো মামা বসন নর্তকী ধৌত করেছে। হ্যাঁ নর্তকী দেব সমাজে না আসলে আমরা যে ধৌত বসন ফিরে পাবো। ঠিক বলেছো আর সেই ধৌত বসন পরিধান করে আমরা যে মর্তের বুকে যেতে পারবো না। ঠিক বলেছো মামা তাহলে তাহলে কি বলো না নেতা দিদিকে সেই নর্তকীকে এই দেব সমাজে আনতে। তুমি ঠিক বলেছ নেতা পিতা বাক্য মরে ধর সাতরণের নর্তকীকে আমার গোচর। কিন্তু পিতা আমি নর্তকীকে আনতে পারি তার আগে একটি কথা পিতা বলো। আগে করতে হবে সত্যতা আমার সাথে নর্তকী যা চাইবে দান তা যদি দিতে পারো দান তবেই নর্তকীকে আনবো আপনার বিদ্যমান। হ্যাঁ পিতা। নর্তকী আসবে দেবীর সমাজে তার আগে সত্যতা করতে হবে তোমার। হ্যাঁ পিতা। না নেতে আমি তোমার সঙ্গে সত্যবন্দি করতে পারবে না। সত্যবন্দি করে ইন্দ্ররাজ হারিয়েছে অনির্দোষাকে আজ তোমার সঙ্গে সত্যবন্দি করলে কৈলাসে এমন কি যে হারাতে হবে।
তাহলে আমি চলে যাচ্ছি। নারদ, মামা মামা তুমি তুমি নেতাজিদের কাছে সত্যবতী করো, আসতে বলো। তুমিও বলছো নারদ? হ্যাঁ মামা। বেশ, তাহলে বেশ। নিতে বলো পিতা। সত্য সত্য কহিলাম বচন, যা চাইবে নর্তকী তাই আমি করিব দান। সত্তরের নর্তকী আমার বিদ্যমান। বেশ পিতা, তোমরা অপেক্ষা করে দাও সিনারদ, বেশ। আমি এক্ষুনি নিয়ে আসছি। এসো।